চাচি সাবধানে। আহ, এখানে ভাঙা কাচের টুকরো কে ফেলেছে? পায়ে লেগে আমার পা কেটে গেল। তখন এক ক্রেতার হাত থেকে কাচের গ্লাস পরে ভেঙে গিয়েছিল, সেটারই কাজ। আমি আপনাকে তখনই বলেছিলাম কাচের টুকরোগুলো সরাতে। দেখলেন তো কি হলো? চাচি, আপনি একদমই নড়বেন না। আমি বের করছি আপনার পা থেকে কাচের টুকরোগুলো। ব্যথা লাগছে খুব। এই তো প্রায় শেষ। কষ্ট করে আর একটু সহ্য করুন। আর আপনি আমাকে পরিষ্কার একটা কাপড় দিন তো। কাপড় কোথায় পাবো এখন? আপনি তো দেখছি কোনো কাজের না। আমি একটা উপায় পেয়েছি। এ কি করলে মা? তুমি নিজের কাপড় ছিঁড়ে আমার পায়ে বাঁধলে? আমার কাপড় আগে নাকি আপনার পা? চলুন, আপনাকে আপনার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো, দুইজন মিলে হাঁটতে হাঁটতে একসাথে গল্প করা যাবে। জি, ঠিক বলেছেন। আচ্ছা, তোমার নাম কি মা? আর তোমার পরিবারে কে কে আছেন? আমার নাম নাইরা। আমার নানি মারা যাওয়ার পর থেকে আমি আমার বাড়িতে একাই থাকি। বলো কি, যুবতী এক মেয়ে একা একা? ভয় করে না তোমার? না, আমার আবার কিসের ভয়? তুমি তো বেশ সাহসী দেখছি। ওই তো আমার বাড়ি চলে এসেছে। ভেতরে চলো আমার সাথে। তোমাকে ঠিকমতো ধন্যবাদটাও দেওয়া হয়নি। না চাচি, অন্য আরেকদিন আসবো। আজ আসি। আচ্ছা মা, সাবধানে যেও। এ কি মা, তোমার পায়ে কি হয়েছে? ব্যথা পেলে কিভাবে? ও তেমন কিছু না, এমনি একটা কাচের টুকরো ঢুকে গিয়েছিল। বলো কি? দাঁড়াও, আমি এখনই ডাক্তার ডেকে আনছি। কাউকে ডাকতে হবে না। এখন আমার পায়ে কোনো কাজ নেই আর। একজন আমার পা থেকে কাজগুলো খুব ভালোভাবে বের করার পর কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। কে সে? তুই চিনবি না, চিন্তা করিস না। আমি ঠিক আছি। একটু বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব। আচ্ছা মা, তুমি যখন বলছো। দুদিন পর ঘটক আবার নতুন পাত্রের খোঁজ নিয়ে হাসানদের বাড়ি এলো। হাসানের বোন তাকে চা নাস্তা দিয়ে আপ্যায়ন করলো। বিশ্বাস করুন ভাবি, এবারের মেয়েটা দেখতে এত সুন্দর, দেখলে আপনার চোখ দাঁড়িয়ে যাবে। আমার মনে হয় এবার আমাদের হাসানের বিয়েটা পাকা হয়েই যাবে। ছবি দেখান দেখি কেমন সুন্দর। এই যে দেখুন।